যে এই সিংহাসনটি আমি বানিয়েছি, আজ 4 বছর আগেই বানিয়েছি অবশ্য, গণেশ পুজো করবো বলে। যে এখানে গণেশ ঠাকুর রাখবো। সিংহাসনটি দেখো কেমন হয়েছে, একটু জানিও সকলে। গণেশ পুজো করি আমি, আগেও করেছি বাপের বাড়িতে, আর এই শ্বশুর বাড়িতে এসে এখানেই প্রথম সিংহাসনটা বানিয়েছিলাম। প্রত্যেকবারে এই দিনে গণেশ চতুর্থীতেই গণেশ পুজোটা হয়। আর এই যে এখানে মালাটা গেঁথে নিয়েছি, কাঞ্চন ফুল আছে, এখানে কলকে ফুল আছে, আর এই অপরাজিতা আর সাদা টগর, এই ফুলগুলো দিয়ে আমি একটা মালা তৈরি করে নিয়েছি। এবার গণেশ ঠাকুরটাকে নিয়ে এসে বসাবো। আজকে গণেশ চতুর্থী, আর এই গণেশ চতুর্থীতে প্রত্যেক বছর আমি পুজো করি, তার জন্য আমি একটা সিংহাসন বানিয়েছি, সেটা চলো তোমাদের একবার দেখাই। এই যে মালাটা আমি গেঁথে নিয়েছিলাম সেটা এখন এই গণেশ ঠাকুরের গলায় পরিয়ে দিলাম। আর এই যে দুটো প্লেট দেখতে পাচ্ছ, এই দুটো প্লেট আমি নিয়ে এসেছি কিনে, আর তার মধ্যে ফেব্রিক নিয়ে আলপনা এঁকে নিয়েছি। এগুলোতেই আজকে আমার গণেশ ঠাকুরকে ভোগ লাগাবো। আলপনাটা সুন্দর করে এঁকে নিলাম, ভুলে গেছিলাম দিতে। এই যে আলোগুলো সিংহাসনের ভেতরে জেলে দিতেই কত সুন্দর লাগছে দেখো। এবার প্লেটে প্রসাদগুলো সাজিয়ে দিলাম। ধূপটা দিয়ে দিলাম, এরপর একে একে ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আমার এই পুজো করাটা ভিডিওর মাধ্যমে আমার সকল প্রিয় বন্ধুদের সামনে তুলে ধরলাম, কারণ কেউই আমরা কাছাকাছি থাকি না যেহেতু, তা বলে যে কারোর সঙ্গে কোনোদিনও দেখা হবে না তা নয়। পৃথিবীটা তো গোল। যার যখন সময় হবে আমার বাড়ি অবশ্যই চলে এসো, আমি সর্বদা তোমাদের সাথে আছি এবং থাকবো। আমার পুজো হয়ে গেছে। দেখো আমার গণেশ ঠাকুরের পুজো আমি কেমন করেছি। আমি নিজে নিজেই করেছি, এখানে ব্রাহ্মণ পাওয়া যায় না সেরকম, তাই পুজোটা আমি নিজে নিজেই করে নিই। আর সিংহাসনটা কেমন বানিয়েছি, আমার পুজো কেমন হয়েছে, সাজানোটা কেমন হয়েছে তোমরা একটু দেখো এবং জানিও। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ জয় গণেশ পার্বতী।